হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আফটার সো ম্যানি লং টাইম পরে আমি একটা শর্ট ব্লগ নিয়ে এসেছি। আমি গিয়েছিলাম হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে, একটা পার্লারের ব্রাইডাল শ্যুট ছিল, যেটা হচ্ছে লাকি বিউটি পার্লার। তো আমি অন টাইমে পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড ওনারা আমাকে খুব সুন্দর করে অর্গানাইজ করে রিসিভ করেছিল। সো থ্যাংক ইউ সো মাচ আপুকে। অ্যান্ড আমরা অনেক দিন ধরে এই শ্যুটটা নিয়ে আপুর সাথে প্ল্যান করছিলাম। সো ফাইনালি আমরা শ্যুটটা করে ফেলেছি অ্যান্ড ওরা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, যদিও আমি অন টাইমে পৌঁছানোর ট্রাই করেছি। সো এটা হচ্ছে বন্দরের লাকি বিউটি পার্লার। এটা অনেক যারা হচ্ছে বন্দরে থাকেন তারা অবশ্যই চিনবেন। এটা হচ্ছে অনেক আগের এই পার্লারটা। সো ওনারা ওনাদের আরেকটা ব্রাঞ্চ ওপেন করেছে, এটা হচ্ছে ওনাদের সেকেন্ড ব্রাঞ্চ। সো আমি হচ্ছে ওনাদের ডিরেক্ট ব্রাইডাল রুমে চলে গেলাম। এটা খুব সুন্দর করে ওনারা হচ্ছে অর্গানাইজ করেছিল, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। সো আমি বলতেছিলাম যে হ্যাঁ আপু, সব কিছু ওভারঅল ঠিক আছে, শ্যুটের জন্য পারফেক্ট। সো তারপরে হচ্ছে আপু আমার জন্য নাস্তা নিয়ে এসেছিলো, যদিও আমি করে ফেলেছিলাম। তো দেন হচ্ছে আমরা মেকওভারের জন্য বসে গেলাম অ্যান্ড হচ্ছে আমার বেস কমপ্লিট করা হলো। আপু কিন্তু খুব ফার্স্ট মেকআপ করতে পারে। এটা হচ্ছে আমার বেস কমপ্লিট করার পরের লুকটা। তো এরপরে হচ্ছে আমার ফুল লুকটা করা হয়ে গেল। দেন হচ্ছে আমার হ্যান্ড মেকওভার করছিল অ্যান্ড অল ওভার সব কিছু করে দেন হচ্ছে আমরা ড্রেস আপে চলে যাব। আমাদের আজকে ড্রেস আপ ছিল হচ্ছে রেডিশের মধ্যে। সো তারপরে হচ্ছে এই তো আমার একদম ফুল লুক রেডি। আমাকে একটা পাকিস্তানি ব্রাইডাল লুক দেওয়া হয়েছিল রেডের মধ্যে। আমাকে জানাবেন কেমন লাগছিল। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফটোগ্রাফার ভাইয়া চলে আসলো। ফটোগ্রাফার ভাইয়া হচ্ছে তানভীর ভাইয়া। এটা হচ্ছে নারায়ণগঞ্জের বিয়ের গোলপুর যে ওনার, উনি। সো যারা ভাইয়ার ফটোগ্রাফি দেখেছেন তারা তো জানেনই ভাইয়া কেমন ফটোগ্রাফি করে। অ্যান্ড এই তো আমরা শ্যুটে চলে গেলাম অ্যান্ড আমরা শ্যুট করছিলাম। বাই দ্য ওয়ে, আমার জুয়েলারি স্পন্সরের পেজের লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব, ঠিক আছে? সো এই তো আমরা শ্যুট করছিলাম। তো আমাদের শ্যুট করতেও বেশি টাইম লাগেনি, আমরা খুব ফার্স্ট হচ্ছে আমাদের ভালো একটা আউটপুট পেয়ে গিয়েছিলাম। সো লাস্টে হচ্ছে আমি আপুর ফুল যেই ব্রাইডাল রুমের ডেকোরেশন ছিল ওটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেন হচ্ছে আপু বললো তুমি ক্লিন করে ফেলো। দেন আমি হচ্ছে ওনাদের ফেশিয়াল রুমে চলে গেলাম। এটা হচ্ছে ওনাদের ফেশিয়াল জোন, যেখানে হচ্ছে আপনারা সব টাইপের সার্ভিস নিতে পারবেন। সো আমাকে হচ্ছে আপু একটা মাসাজ করে দিয়েছিল অ্যান্ড আমাকে বলতেছিল তুমি হচ্ছে ফেসে কিন্তু এখন যত্ন নেবা, যেহেতু তোমার অনেক শ্যুটস থাকে। সো আমিও বলছিলাম হ্যাঁ আমার ফেস অনেক বেশি ডাল হয়ে গিয়েছিলো অ্যান্ড আমার টোনও অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে। সো আমাকেও যত্ন নিতে হবে। অ্যাকচুয়ালি আমি ওরকমভাবে টাইম পাচ্ছি না। সো আপু বলতেছে তুমি করে যাও, আজকে করে যেতেই হবে, মাস্ট বি। দেন আমি বললাম আচ্ছা ঠিক আছে। সো তারপর হচ্ছে আপু খুব সুন্দর করে আমাকে মাসাজ করে দিচ্ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। ওনাদের মাসাজ যে স্পেশাল যে মাসাজ ট্রেনার ছিল উনি খুবই ভালো হচ্ছে মাসাজ করতে পারে আপু বলতেছিল। তো এই জন্য আমাকে খুব সুন্দর করে করে দিচ্ছিল, একদম ফুল ফেস ক্লিন করে দিচ্ছিল। আপুর পার্লারের ফেসিয়ালের উপরে কিন্তু অনেক অফার থাকে। সো যারা হচ্ছে বন্দরের আপুরা আছেন তারা কিন্তু ওনাদের অফার প্রাইসে হচ্ছে ফেসিয়াল করাতে পারেন। যে দেন আমি লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে হচ্ছে আমি বের হয়ে গেলাম। তো আজকের অল ওভার মেকওভার কেমন ছিল জানাবেন। সো টাটা, বাই বাই।